মানে এরকম বেজন্মা কয় না, মানে এটা তাজে সারা হয়েছে বাজিরা। যাক, আমি ওইটা বিষয় না, যেহেতু কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে চিনছে, ইনশাল্লাহ আমি দিনের খেদমত করে যাব। কিন্তু আপনারা জানেন আমি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা জানেন। কিন্তু আরেকটা ভিডিও পরপরে আপনাদের কাছে পৌঁছে গেছে যে আমি বলছি জুতার বাড়ি খাইও ভাইরাল হলাম, অথচ জুতার বাড়ির ভিডিও আপনাদের কারো কাছে নাই, কোনো মিডিয়ার কাছে নাই, কোনো ব্যক্তির কাছেও নাই। তাহলে এই কথাটা আমি কেন বললাম, কিসের জন্য বললাম, এই কথা আমাকে তো কেউ জিজ্ঞাসা করলো না। আপনি তো ভাইরাল হয়েছেন আহমদুল্লাহ সাহেবের একটা গজল গায়ে, তো এই কথা কেন বললেন? দেখেন, যে মিডিয়াগুলো আসছিল ওইগুলো কমই আহমদুল্লাহ দালাল ছিল, আমি বুঝতে পারিনি আহমদুল্লাহ দালাল তো তারা। তো ওনারা বলতেছে হুজুর আপনি কমেন্টস পড়েন, আমি ওই কমেন্টসগুলো খুবই বাজে, পড়া আমার পক্ষে সম্ভব না। কই বলেন, যেহেতু আপনার গাইলাইতেছে আমরা জাতিকে। আমরা সাধারণ মানুষরা কি করব ভাই, একটা বার চিন্তা করে, এরা একজন আলেমের পিছে একজন আলেমের যেভাবে লাগছে, হয়তো একজনের ভুল হইতেই পারে, ভুল তো মানুষের করে ভাই। তার মানে কি এভাবে মিডিয়ার মধ্যে এসে একজন আরেকজনকে এভাবে গালি দিতে হবে? আবার এখানে এসে দেখেন কি বলে, বলে আমি তো ভাইরাল হয়েছি, আমি তো লাখ লাখ মানুষে আমাদের দেখছে, এটাই আমি মানে খুশি। ভাই এদের কি মাথার মেন্ডু ঠিক আছে? মাথার ব্রেন ঠিক আছে? এদের তো আমার মনে হয় মানসিক হাসপাতালে ভর্তি করে রাখা উচিত। এসব পাগল দেশে না রাখাই ভালো। মানসিক হাসপাতাল থাকলে এরা ঠিক থাকবো, আর নইলে দেশে বাইর হইয়া এভাবে মানে দেশটাই ধ্বংস করে দিব ভাই। একটা আলেমের পিছে আরেকটা আলেমকে লাগিয়ে দিব, এদের কাজটাই এমন। আর আমরা কোথায় যাব ভাই? কার থেকে আমরা ভালো কিছু শিখবো? তাদের থেকে নি ভালো কিছু শিখবো আমরা?